স্বৈরাচারের দোষর এবং তাদের প্রেতাত্মা ভর করেছে চরদিগলি ইউনিয়নের কিছু পদধারী বিএনপি নেতার উপর। তারা তাদের স্বার্থ এবং কুৎসিত উদ্দেশ্য হাসিল করার জন্য তারা আওয়ামী লীগের সাথে মিলিত হয়ে বিভিন্নভাবে বিশৃঙ্খলা এবং চরদিগলিতে অশান্তি সৃষ্টি করার পায়তারা করছে। হাত মিলিয়েছে আমাদের চরদিগলি ইউনিয়ন বিএনপির কিছু নেতৃবৃন্দ। তাদের এই অত্যাচার অন্যায়ের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ সভা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা শেষ করব। আমার দল, আমার দেশ, আমার দলের কোনো কর্মীর সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীর বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র করা হলে, কাউকে কোনো রকম হুমকি ধমকি দেওয়া হলে আমরা বিন্দু পরিমাণ সহ্য করব না। যে বিএনপির ওই নামধারী আরা বিএনপির পদধারী শফিক এবং শফিক সেক্রেটারি আহ্বায়ক, এখন লসিত মুন্সি সভাপতি আহ্বায়ক, এখন লসিত মুন্সির ছেলে দেলোয়ার মুন্সি, এখন আলী আমাদের মূল দলের যোগ্য আহ্বায়ক। আগত ৩-৪ জনের নেতৃত্বে তারা যে আপনারা জানেন গেছে বিশুদ্ধবারে তারা গোপালদির লামধুন্দিতে যত আওয়ামী লীগের লোক আছে থানা রাজারবারে, আওয়ামী লীগের ছাত্র লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মূল দলের যে আওয়ামী লীগের সভাপতির ছেলে, তাদেরকে নিয়ে পুরো আওয়ামী লীগের 40 জন ফ্যামিলিকে নিয়ে তারা একসাথে ষড়যন্ত্র করছে যে আমাদের বিএনপির লোকেদের তারা কিভাবে চরদিগলিতে ধ্বংস করার জন্য তারা যেই কোনো চক্রান্ত করছে। তারা যেই কোনো টাকার বিনিময়ে তারা এরা আওয়ামী লীগের স্বৈরাচার আছে টাকার বিনিময়ে এরা এই 3-4 জন মানুষ তারা বাণিজ্য করছে। আমরা চাই নরসিংদী সদর থানার যত নেতা কর্মী আছে আমাদের খোকন ভাইয়ের কেসহ মিলায়া আমরা এটার প্রতিবাদ সভা আজকে করেছি। তাদের চরদিগলি ইউনিয়ন সাধারণ সম্পাদক, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, তারপরে আমি দেখি না ভালো করে আন্দোলন সংগ্রামে। আর তারা এখন ইউনিয়ন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাগণকে নিয়ে চলেন। 5ই আগস্টের পরে যেমন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খোকন সরকার, উনি চলেন কাজী সালাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী সালাম, যুবলীগের সভাপতি ফখরুল সরকার, ওনার ভাই ব্রাদার, ওনার ছেলে, যারা মেয়র মানিককে যারা নির্বাচন বিভিন্ন জায়গায় বিএনপির লোকেদেরকে মেরে নির্বাচন করছে তাদেরকে নিয়ে হওয়ার পরে তারা অর্থের লোভে পড়ে গেছে। অর্থের লোভে পড়ে আওয়ামী লীগকে কিভাবে তারা স্বয়ংসম্পূর্ণ বা পুনর্বাসন করতে পারবে সেই ব্যবস্থায় আমাদের চরদিগলি ইউনিয়ন বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুর রশিদ মুন্সি, চরদিগলি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম, চরদিগলি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী হোসেন আলী এবং যুব দলের আহ্বায়ক দেলোয়ার মুন্সি গতকাল সম্ভবত 26 তারিখ গেছে না 27 তারিখ গেছে, গতকাল 27 তারিখ চরদিগলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির ছেলেকে নিয়ে চরদিগলি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং ছাত্র হত্যার আসামি চরদিগলি ইউনিয়ন যুবলীগের সভাপতি, চরদিগলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ ওরা একটি মিটিং করেছে। এই মিটিং কেন করলো? আমরা করতেছি আজকে সেই প্রতিবাদ। কিসের বিনিময়ে, কত টাকার বিনিময়ে তারা এই মিটিং করে আমাদের বিএনপিকে কলঙ্কিত করেছে? আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের সর্বোচ্চ নেতা জনাব আমাদের নরসিংদী জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক এমপি, ডাকসুর সাবেক জিএস জনাব খায়রুল কবির খোকন ভাইয়ের কাছে আমাদের আকুল আবেদন, কেন গতকালকে বৃহস্পতিবার এই আওয়ামী লীগের লোকগুলি নিয়ে এই রশিদ মুন্সি, শফিক, আলী এবং ওনার ছেলে মিটিং করলো? গত কিছু আমার বিশ্বাস যে এরা
আওয়ামী লীগের যারা লুটপাট করে টাকা মাইরা ধরে নিয়ে বড় লোক হয়েছে হ্যাঁ তো খালি বিএনপির টেহা দিয়া চায় ঢুকতো হ্যাঁ চায় যে বিএনপিরে গোপন টাকা দিয়া হ্যাঁ দেশে আইতো আইতে পারে তো এইটা তারা সিটাল দিছে লসিত মুন্সি শফিক আলী এই যে এনুস তারা সিটাল দিছে দেখা করে যে তান্ত করে বাইতে নিয়ে কত পাইছে কত পাইবো হেরা বালা জানে আর আমরা স্থানীয় বাজার আছি আমরা এলাকায় আছি আমরা এখন চেক দিতেছি যে না তা হবে না আওয়ামী লীগের লোকে 14 কোটি টাকা দেওয়া হবে না অবশ্যই এমন কোনো মনে করি যে না এমনটা আর কেন করবো হ্যাঁ 2টা ভোট লাগাই দিয়েছে রাতে যে রাত্রে গিয়া ঢুকে যাইবো গা আমরা ঘুমিয়ে থাকবো আর হ্যাঁ রাত্রে ঢুকা মাইক ধরে করে বরঞ্চ এই দেশে বলা থাকবো তখন আমরা সজাগ পাইয়া হ্যাঁ করে আমরা সিল দিছি যে না হ্যাঁ কোন গাড়ি যাইবো কোন নদী যাইবো এটা দেখো তো আমরা মানুষ লাগে সারা রাত কালকা অকমার হয়েছি আমরা লাগানে পরিবর্তন করছে পরিবেশ করে তো টাকা যুদ্ধ লাগানে পরিবেশ করছে হ্যাঁ আইও ওই টাকা যুদ্ধ বাইরে এই গুতায় গেল হইলে বা কিছু থাক লইলে আম করে লোকে ফাললে আশা করি হ্যাঁ ইনশাল্লাহ ফাট তোরা এটা হ্যাঁ আইতে পারে নাই